হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভিডিওটি হলো আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও। প্রতিটি মায়ের জন্য একটি ভিডিও। কারণ আমাদের বাচ্চাদের আমরা প্রতিটা মাই খুব সতর্কভাবে প্রতিটা জিনিস ইউজ করতে চাই। যেন বাচ্চাদের শরীরে কোনো র‍্যাশ বা কোনো অস্বস্তিকর পরিবেশ না তৈরি হয়। তো আমরা বাচ্চাদের জন্য খুবই সেনসিটিভ জিনিস ব্যবহার করতে ইচ্ছুক। তো আজকে আমি নতুন একজন মা হয়ে আ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এবং গোসলের সময় বা স্নো জাতীয় যা কিছু বলেন সবকিছু ইউজ করার জন্য কোন প্রোডাক্ট বেস্ট হবে আপনাদের বাচ্চাদের জন্য। তো ওই প্রোডাক্ট গুলো আজকে আপনাদের দেখিয়ে দিব। আমি আমার বাচ্চাকে সাধারণত যা ইউজ করি। তো এই তো এখানে ভিডিওতে আমার বেবিকে আমি যা ইউজ করি। তো এখানে সব স্কিন প্রোডাক্ট গুলো আছে। এখানে রয়েছে জনসন বেবি পাউডার। এটা আমার বাচ্চাকে আমি ফেসে ইউজ করি না সাধারণত, কারণ ফেসে আমরা সবাই খুব ভালো করে জানি পাউডার এমনিতেও শরীরে ইউজ করা বেশি একটা ভালো নয়। তো শরীরে ইউজ করি না তেমন। যখন হালকা পাতলা একটু র‍্যাশ বা একটু লালচে ভাব দেখি তখন আমি জনসন বেবি পাউডারটা ইউজ করি। তো জনসন বেবি পাউডারটা খুবই বেস্ট একটা পাউডার আমার কাছে মনে হলো। তো আপনারা আপনাদের বেবিদেরকে এই পাউডারটা ইউজ করে দেখতে পারেন। তো এরপর দেখাচ্ছি আমি আমার বেবিকে ইউজ করি বেবি সেবামেড প্রোটেক্টিভ ফেসিয়াল ক্রিম। এটা হচ্ছে বেবিদের বাচ্চার জন্য স্কিনের জন্য খুবই একটা ভালো ক্রিম। এটা ফেসের জন্য খুবই কার্যকর। এটা ফেসে আপনি যদি ২-৩ দিন বা দিনে যদি বেশি না ২-৩ বার ইউজ করেন তাহলে আপনি আপনার বাচ্চার স্কিনের পরিবর্তনটা দেখতে পারবেন। স্কিন গ্লোয়িং করবে। আপনি বিশেষ করে রাত্রেবেলা দিয়ে থাকলে সকালে দেখবেন স্কিনটা কত সুন্দর মোলায়েম হয়েছে। তো এইভাবে রেগুলার প্রতিদিন ইউজ করুন। কারণ আমরা চাই আমাদের বাচ্চাদের ত্বকটা সুস্থ রাখতে। সুস্থ সুন্দর ত্বক সবাই চায়। শুধু বাচ্চাদের না, আমরা চাই বড়দেরও ত্বক সুন্দর থাকুক, সুস্থ থাকুক, সতেজ থাকুক। তো আমি আমার বাচ্চাকে এই সেবামেড ক্রিমটা ইউজ করি। এটা খুবই একটা বেস্ট ক্রিম বলে মনে হচ্ছে আমার। মনে হচ্ছে আমি ইউজ করি দেখি বলেই। তো আপনারা ইউজ করে দেখতে পারেন ক্রিমটা কেমন। তো ক্রিমটা খুবই স্পেশাল আমার কাছে এবং আমার বেবির মুখেও খুব ভালো স্যুট করেছে। তারপরে আমি বেবিকে বডি ওয়াশের জন্য হুডুমু বেবি বাথ এটা ওয়াশ করি মানে গোসলের সময়। তো এটার মধ্যে কিন্তু ফেনাটা কম হয়। আপনারা যদি মানে দোকান থেকে শপ থেকে কিনতে যান তাহলে হয়তোবা দেখে কিনতে পারেন। খুবই ভালো একটা প্রোডাক্ট। তো এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। বেশ ভালো একটা। আমার কাছে মনে হয় ভালো। তো আপনারা ইউজ করে দেখতে পারেন। আসলে সাবান দিয়ে ইউজ করলে কিন্তু বাচ্চাদের অনেক সমস্যা হয়। কারণ সাবানের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার থাকে, পিএইচ লেভেল প্রচুর পরিমাণে থাকে। তো সাবান ইউজ করলে বাচ্চাদের সেনসিটিভ ত্বকটা খুব নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। কারণ সাবান ইউজ করলে আমাদের ত্বকে বিভিন্ন রকমের সমস্যা হয়। এরপরে আমি আমার বাচ্চাকে আম মানে চুলের মধ্যে যা ইউজ করি, এই যে জনসন বেবি শ্যাম্পু, এটাও খুব ভালো একটা শ্যাম্পু। এটা বেস্ট একটা শ্যাম্পু। এখানে আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করি বাচ্চাদের জন্য, আমার বাচ্চার জন্য সবগুলো প্রোডাক্টই আমি খুব সচেতন আমি সবগুলো প্রোডাক্ট কেনার সময়। তো এখানে একটা রয়েছে জনসন তেল। জনসন না সরি, এটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু বাচ্চাদের ত্বককে খুবই সুন্দর রাখে এবং বাচ্চাদের ত্বকে খুব মানে মোলায়েম রাখে, সতেজ রাখে। তো এখন তো শীতকাল। তো আমি জনসন তেলটা না ইউজ করে এখানে আমি সাজেস্ট করব সবাইকে অলিভ অয়েল তেলটা ব্যবহার করার জন্য। এখানে আমি ছোট অলিভ অয়েল তেলটা কিনেছি, বড়টা কিনেছি। বড়টা থেকে আস্তে শেষ করে তারপরে ছোটটাতে ঢালবো। তো আপনারা শীতের সময় বিশেষ করে বাচ্চাদেরকে অলিভ অয়েল তেলটা ব্যবহার করে দেখতে পারেন। অলিভ অয়েল তেলটা বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো। অলিভ অয়েল কিন্তু আমাদের সবার শরীরের জন্য ভালো। শীতের সময় পা ফাটে, তারপরে হচ্ছে আপনার পা ফাটে, অনেক সমস্যা দেখা দেয়। তো অলিভ অয়েল কিন্তু আমরা খুবই উপকার পাই। জলপাই থেকে জয়তুনের তেল, অলিভ অয়েল তেল খুবই ভালো। তো আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন। আশা করি এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা খুব উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি এই পর্যন্তই।